জিম ক্যারি নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক হাস্যরসাত্মক চরিত্র, এক হাস্যকর দৃশ্য আর এক অসাধারণ কমেডির জগৎ। তিনি হলেন সেই অভিনেতা যিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করেছেন। 1 বছর আগে 2022 সালের এপ্রিল মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি অভিনয় থেকে অবসরে যাচ্ছেন। যখন তার সোনিক দ্য হেজহগ 2 ছবিটি মুক্তি পায়, যখন তিনি জানিয়ে দেন এটি তার শেষ চলচ্চিত্র হবে। অবাক করা তথ্য হলো, সেই ঘোষণার 1 বছরের মধ্যে তিনি আবারও অভিনয়ে ফিরেছেন এবং ভক্তদের জন্য এক বিস্ময়কর অভিজ্ঞতার সৃষ্টি করেছেন। গত মাসে যখন তিনি সোনিক দ্য হেজহগ 3 জন্য ঘোষণা দিলেন, তখন এই অভিনেতা ঘোষণা করেন তিনি আবারও ফিরে আসছেন। ছবির মধ্যে তাকে আবারও দেখা যাবে ডক্টর রোবোটনিকের চরিত্রে, যা তার ক্যারিয়ারে অন্যতম উল্লেখযোগ্য চরিত্রগুলোর একটি। 20 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিনেমা হলে মুক্তি পেয়েছে সোনিক দ্য হেজহগ 3 এবং সেখানে জিম ক্যারি ডক্টর রোবোটনিকের চরিত্রের মাধ্যমে আরও একবার দর্শকদের হাসির খোরাক দেবেন। কিন্তু তার অবসর নেবার ঘোষণাটি ছিল একেবারে চমকপ্রদ। তখন তিনি বলেছিলেন, আমি অবসর নিচ্ছি, এই বিষয়ে কোনো মজা করছি না। তবে তার এই সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক এবং তখনকার পরিস্থিতি অনুযায়ী। তিনি পরবর্তীতে জানান এটি সময়ের উপর নির্ভর করবে। যদি কোনো দেবদূত স্বর্ণের কালি দিয়ে চিত্রনাট্য লেখেন এবং আমাকে বলা হয় এটি মানব কল্যাণে খুবই গুরুত্বপূর্ণ, আমি হয়তো তখন আবার ফিরে আসতে পারি, কিন্তু এখন বিরতি নিচ্ছি। এখন জিম ক্যারি যেভাবে ফের সোনিক ইউনিভার্সে ফিরেছেন, তাতে তার অভিনয় জীবনের পরবর্তী অধ্যায়ের প্রতি ভক্তদের আগ্রহ বেড়ে গেছে। তিনি যখন তার অবসরের সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দেয়, তখন এক বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যমকে মজার ছলে বলেছিলেন, হ্যাঁ, ওই রাতে হাইপারবোল হয়েছিল। ঠোঁটে হাসি নিয়ে আরও বলেন, আমি এই ইউনিভার্সে ফিরছি কারণ এখানে অভিনয় করার মেধাবী চরিত্র আছে, যা কিছুটা প্রসারিত। আর আপনাদের জানাই, আমি অনেক কিছু কেনাকাটা করেছি। খোলাখুলিভাবে বললে আমার টাকার প্রয়োজন। এটা স্বাভাবিক যে ক্যারির যেমন অভিনয় জীবনের প্রতি অনুরাগ, তেমনি তার আর্থিক দিকও একটা বিষয়। ক্যারি যখন নিজের প্রতি তার আগ্রহ ব্যক্ত করেন, তখন তিনি আবারও ফিরে আসেন তার পরিচিত চরিত্রে, ডক্টর রোবোটনিক চরিত্রে, যা তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। 2019 সালে মুক্তি পায় সোনিক দ্য হেজহগ। একটা স্টুডিও ফিল্ম হিসেবে এটি ক্যারির জন্য এক নতুন দিগন্ত খুলে দেয়। এই ছবির সফলতার পর তিনি দ্য ব্যাড ব্যাচ এবং ডার্ক ক্রাইমসের মতো ইন্ডিপেন্ডেন্ট ছবিতেও কাজ করেন। এছাড়া তিনি স্যাটারডে নাইট লাইভে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চরিত্রেও হাজির হন, যা তার ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় মুহূর্ত ছিল। সোনিক দ্য হেজহগ চলচ্চিত্রটি 2020 সালে মুক্তি পায় এবং এটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর সোনিক ইউনিভার্সের দ্বিতীয় কিস্তি সোনিক দ্য হেজহগ 2 মুক্তির মাধ্যমে তার অভিনয় জীবনকে নতুন মাত্রায় নিয়ে যায়। এবার সোনিক দ্য হেজহগ 3 ছবির মাধ্যমে তিনি আবারও ফিরছেন। এটি পরিচালনা করেছেন জেফ ফাওলার এবং প্রযোজনা করেছেন প্যারামাউন্ট পিকচার। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।